হঠাৎ করে কি আপনার শরীরটা একটু অন্যরকম লাগছে? মাসিক বন্ধ হয়ে গেছে, বারবার বমি পাচ্ছে, আবার অল্পতেই ক্লান্ত লাগছে। ঠিক তখনই মাথায় একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক করে যে আমি কি প্রেগনেন্ট? দেখেন, বেশিরভাগ নারীরাই কিন্তু প্রথম দিকে এটা বুঝতেই পারে না যে তার ভিতরে একটা নতুন প্রাণের সঞ্চার অলরেডি শুরু হয়ে গেছে। কেউ কেউ তো আবার এই ছোটখাটো যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো দেখে রীতিমতো ভয় পেয়ে যান। কিন্তু সত্যি কথা হলো, গর্ভধারণের কিছু সাধারণ লক্ষণ আছে, যে লক্ষণগুলো আপনার শরীর আপনাকে খুব আগে থেকে সেগুলো ইশারা দিতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভধারণের সময় সাধারণ যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো কি কি, আর কতদিনে এই লক্ষণগুলো ঠিকঠাক বোঝা যায়, আর কখন কি লক্ষণগুলো দেখলে আপনাকে অবশ্যই তখন প্রেগন্যান্সি টেস্ট করাটা উচিত। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক মেয়েই এমন কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলোকে তারা সাধারণ ভেবে সেটাকে এড়িয়ে চলে, অথচ সেটাই কিন্তু হতে পারে তার প্রেগন্যান্সির প্রথম সংকেত। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল নীনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি অল টাইম আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিই প্রেগনেন্সি সংক্রান্ত। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথম যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাও। এটা খুব সাধারণ একটা লক্ষণ, আর গর্ভধারণের সবচেয়ে পরিচিত লক্ষণ হচ্ছে মাসিকটা বন্ধ হয়ে যাওয়া। তো ধরেন আপনার মাসিকটা নিয়মিত হয়, প্রত্যেক মাসে মাসেই হয়, তো পরের মাসে যখন আপনার ডেটটা আসছে সেই ডেটটা আপনার ওই দিনের ডেটে আপনার পিরিয়ডটা হচ্ছে না, মানে মিস হয়ে গিয়েছে। আর এই মিস হয়ে যাওয়াটাই কিন্তু হচ্ছে প্রেগনেন্সির প্রথম একটা সংকেত বা ইঙ্গিত বলা যায়। কারণ গর্ভধারণ বা কনসিভ হওয়ার পর কিন্তু শরীরের বিভিন্ন ধরনের হরমোনগুলোর কিন্তু পরিবর্তন হয়ে যায়, আর এই হরমোনের পরিবর্তনের কারণেই কিন্তু আপনার মাসিকটা বন্ধ হয়ে যায়। তবে একটা কথা মনে রাখবেন, মাসিক কিন্তু অনেকগুলো কারণে বন্ধ হতে পারে, যেমন স্ট্রেস, হরমোনের বিভিন্ন ধরনের সমস্যা, এছাড়া অন্যান্য যে কোনো কারণেও কিন্তু আপনার মাসিকটা দেরি করে হতে পারে। তবে মাসিক একটু দেরি করে হওয়া বা বন্ধ হয়ে যাওয়া মানেই যে প্রেগনেন্সি সেটা কিন্তু নয়। সকালে বমি বা বমি বমি ভাব, অনেক নারী গর্ভধারণের প্রথম দিকে সকালবেলা বমি বা বমি ভাবটা অনুভব করে থাকেন। এটাকে কিন্তু মূলত বলা হয়ে থাকে মর্নিং সিকনেস। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় কি এই যে বমি বমি ভাবটা এটা সকালবেলায় শুরু হয়, আবার অনেকের দেখা যায় যে সকালে না হয় সারাদিনই, সকাল তো আছেই সেটা সারাদিনও হতে থাকে, কারো বমি বমি ভাব লাগে, কারোর আবার বমিও হয়ে থাকে। দেখা যায় যে যে কোনো যার যে প্রিয় খাবারটা রয়েছে সেই প্রিয় খাবারটা দেখলেও অরুচি এসে যায়, খেতে ইচ্ছা করে না, আর হঠাৎ করে কোনো খাবারের গন্ধটাও তার সহ্য হচ্ছে না। এগুলো কিন্তু সবই প্রেগনেন্সির প্রথম সংকেত বলা যায়। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত ক্লান্ত লাগা। দেখা যায় যে যে কাজটা আপনি আগে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারতেন, এখন সেই সেম কাজটাই করতে এখন আপনার খুব বেশি টাইম লাগছে, আপনি ওই কাজটা করতে খুব বেশি ক্লান্ত হয়ে পড়ছেন। এছাড়া আপনার শরীরটা চাচ্ছে যে একটু ঘুমাতে, একটু বিশ্রাম নিতে, রেস্ট নিতে। আসলে কি হয়, গর্ভধারণের শুরুতে শরীরের বিভিন্ন ধরনের হরমোনের কিন্তু পরিবর্তন হয়, শরীরে বিভিন্ন রকমও কিন্তু পরিবর্তন হয়, আর শরীরটা তখন কি করে আপনার নতুন যে নবাগত শিশুটা আছে, বাচ্চাটা আছে, তার জন্য শরীরটা কিন্তু প্রিপেয়ার্ড হতে থাকে। তো সেই জন্য কিন্তু শরীরটা একটু রিল্যাক্স মোডে চলে যেতে চায়, যেহেতু শিশুর জন্য শরীরটা কাজ করা শুরু করে দেয়, যার কারণে কি হয় মেয়েদের আর কি, নারীরা তখন তাদের শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়ে, একটু ঘুম ঘুম পায়, ঘুম ঘুম ভাব লাগে, তাই তারা রেস্ট নিতে চায়। 4 নম্বর হচ্ছে খাবারের রুচিতে পরিবর্তন। দেখা যায় কি এই সময় যারা কনসিভ করে থাকে আর কি, তাদের এই সময় প্রচন্ড পরিমাণে টক জাতীয় খাবারগুলো খেতে খুব ইচ্ছা করে।
তেঁতুল এইসব আর কি বেশি খেতে ইচ্ছা করে। আবার দেখা যায় কি আগে যেটা খুব পছন্দ করতেন, আপনার ফেভারিট খাবার ছিল, সেই খাবারটা দেখলেই আপনার এখন বিরক্ত এসে যাবে এই প্রেগনেন্সি টাইমটা আপনি যদি কনসেপ্ট করে থাকেন আর কি। তো প্রেগনেন্সির সময়, কনসিভের সময় এই যে খাবারের রুচির পরিবর্তন হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ শরীরে কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন হয়। এই খাবারের রুচির ক্ষেত্রেও কিন্তু হরমোনের পরিবর্তনের কারণেই হয়ে থাকে। তো যার ফলে কি হয়, প্রিয় খাবারটাও তখন আপনার খেতে ইচ্ছা করে না। দেখা যায় কি এই সময় অনেক মায়েদের খাওয়ার পরিমাণটা বেড়ে যায়, মানে তাদের একটু পরপরই ক্ষুধা পায়, খুব খিদা লাগে, তারা খেতে চায়। আবার দেখা যায় যে অনেকেই এই যে খাওয়ার প্রতি একটা অরুচি এসে যায়, সেজন্য তারা খেতেই চায় না। বারবার প্রস্রাবের চাপ পাওয়া, গর্ভধারণের অন্যতম আরেকটা লক্ষণ হচ্ছে আপনার বারবার আপনার ইউরিনের বা প্রস্রাবের চাপটা পাবে। দেখেন গর্ভধারণের সময় শরীরের রক্ত চলাচলটা কিন্তু খুব ফাস্ট হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু প্রস্রাবের যে থলি রয়েছে সেটার উপরেও কিন্তু চাপ পড়ে, যার ফলে কি হয় আপনার একটু পরপরই আপনার ওয়াশরুমে যেতে হয়, প্রস্রাব করতে হয়। এই জন্য দেখা যায় যে আপনার যদি কনসেপ্ট করে থাকেন তাহলে আপনার একটু পর পরে ওয়াশরুমে যাওয়ার জন্য একটা চাপ আসতে পারে। তো এটাও কিন্তু প্রেগনেন্সির বা কনসেপ্ট হওয়ার একটি অন্যতম লক্ষণ। আরেকটা লক্ষণ হচ্ছে স্তনে ব্যথা বা পরিবর্তন। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা প্রেগনেন্সি বা কনসেপ্ট করেন আর কি, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের স্তনটা খুব ভারী ভারী লাগছে, ব্যথা বা একটু ব্যথাই অনুভব করে থাকে আর কি, টান তো না, ব্যথাই অনুভব করে থাকে। এছাড়া ভারীও তারা অনুভব করে থাকে। আর স্তনের চারপাশে গাঢ় যে অংশটা রয়েছে সেটা আরও বেশি গাঢ় হয়ে থাকে। এটা কিন্তু প্রেগনেন্সির সময় একটা স্বাভাবিক লক্ষণ এই যে কনসিভ হওয়ার জন্য। আরেকটা লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা খুব বেশি লাগা। দেখা যায় কি নর্মালিভাবে আমরা যে লাইফটা লিড করি, আমাদের শরীরের তাপমাত্রাটা যেরকম থাকে, আপনি যদি কনসিভ করে থাকেন তাহলে দেখবেন যে আপনার শরীরের তাপমাত্রাটা তখন একটু বেড়ে যাবে। আপনার মনে হবে আপনার জ্বর জ্বর লাগছে বা জ্বর হয়েছে, এরকম একটা ফিল আপনি অনুভব করতে পারেন। তো এই জ্বর ফিল লাগাটা কিন্তু অ্যাকচুয়ালি জ্বর হয় না, আপনার ভিতরে যে নতুন একটা প্রাণের সঞ্চার গড়ে উঠছে তারই একটা রূপ আর কি। মানে আপনি যে কনসেপ্ট করেছেন সেটাই আপনার শরীরের তাপমাত্রার মাধ্যমে প্রকাশ হচ্ছে। আর এইটাও কিন্তু, এই যে তাপমাত্রার পরিবর্তনটা হয়, এটাও কিন্তু হয়ে থাকে এই যে হরমোনের পরিবর্তনগুলো হয়, এই হরমোনের পরিবর্তনগুলোর কারণেই। আর একটা কারণ হচ্ছে মুড পরিবর্তন বা কান্না পাওয়া। দেখা যায় কি অনেক মেয়েদেরই মুডের চেঞ্জ হয়ে যায়, তারা হঠাৎই রেগে যাচ্ছে, হঠাৎই খুব কান্না পাচ্ছে। এই লক্ষণটা কিন্তু অনেক মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে। দেখা যায় কি মায়েরা বা মেয়েরা স্বাভাবিক একটা লাইফ লিড করছে, তো দেখা যায় যে হঠাৎ করে তার খুব রাগ হচ্ছে, অল্প কারণেই তার খুব খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, অল্পতেই সে রেগে যাচ্ছে। আবার লক্ষ্য করা যায় কি সে অতিরিক্ত ইমোশনাল হয়ে যায়, অল্প কিছু হলেই তার একটা, মানে অল্প কিছু হলে তার এত মন খারাপ হয় যে সে কান্না করে দেয়। আপনাদের কথাই কিন্তু বলছি, আপনাদের ভিতরে কিন্তু অনেকেরই এটা কিন্তু হয়ে থাকতে পারে। তো এটা কেন হয়? এটাও কিন্তু হয়ে থাকে ওই যে হরমোনের পরিবর্তন হয়, এই হরমোনের প্রেগনেন্সির যে হরমোনের পরিবর্তনগুলোর কারণেই এই মায়েদের এই মুড সুইংটা হয়ে থাকে বা মেজাজের উল্টাপাল্টা হয়ে থাকে। আরেকটা লক্ষণ হচ্ছে হালকা রক্তপাত বা স্পটিং দেখা দেওয়া। অনেক নারীদের ক্ষেত্রেই এই লক্ষণটা দেখা দিতে পারে। জরায়ুতে বাচ্চাটা জায়গা করে নেওয়ার সময় যখন জরায়ুতে একটা ধাক্কা লাগে, সেই ধাক্কার লাগার কারণে হালকা একটু স্পটিং হতে পারে, মানে হালকা একটু রক্তের দাগ দেখা দিতে পারে। এটাকে কিন্তু মূলত বলা হয়ে থাকে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। তো এই ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা কিন্তু মাসিকের মতো এত ভারী রক্ত হয় না, খুবই হালকা রক্ত হয়, একটু হালকা গোলাপি রঙের বা বাদামি রঙের মতো হয়ে থাকে। মাসিকের রক্ত কিন্তু প্যাড ভিজে যায়, এই রক্ত কিন্তু আবার প্যাড ভিজবে না, ঠিক আছে? আর ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভাইরাল ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, অনেকটা বিস্তারিত জানতে পারবেন, বুঝতেও পারবেন। আচ্ছা, এখন তাহলে আপনাদেরকে আমি বলি আপনি কখন প্রেগনেন্সি টেস্টটা করবেন। যদি দেখেন আপনার যে নিয়মিত যে মাসিকটা হয়ে থাকে, যে মাসিকের ডেটটা আসছে সামনের মাসে, ওই মাসিকের ডেটটা যদি পার হয়ে যায়, ডেট ওভার হয়ে গেছে, তাও আপনার মাসিকটা হচ্ছে না, তাহলে
পার হয়ে যাওয়ার পরে 5 থেকে 7 দিন সময় নেবেন। এই 5 থেকে 7 দিন পরেও যদি আপনার মাসিকটা না হয় তখন আপনি প্রেগনেন্সি টেস্টটা করবেন। তো প্রেগনেন্সি টেস্টটা আপনি কিভাবে করবেন? কিটটা নিয়ে আপনি প্রথম যে সকালবেলা ইউরিনটা পাস করেন সেই প্রথম ইউরিনটা দিয়ে ওই কিটটা দিয়ে টেস্ট করবেন। তাহলে সেই টেস্টটা নির্ভুল আসে, হয়তো পজিটিভ আসবে বা নেগেটিভ আসবে, কিন্তু নির্ভুল একটা রেজাল্ট আসবে। তো যদি দেখেন আপনার রেজাল্টটা পজিটিভ এসেছে তাহলে কি করবেন? তাহলে প্রথম যে পরামর্শটা আপনাদের রইল সেটা হচ্ছে ডাক্তার দেখাবেন। কারণ অনেকেরও যে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়ে থাকে তখন কিন্তু ডাক্তার দেখানোটা খুব জরুরি হয়ে যায় যাতে বাচ্চাটা টিকে থাকে। সেই জন্যই কিন্তু আমরা সবসময় সাজেস্ট করি যে যদি দেখেন পজিটিভ আসছে রেজাল্ট তাহলে ডাক্তার দেখাবেন। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে এতক্ষণ লক্ষণগুলোর কথা বললাম, এগুলো যে সব নারীর ক্ষেত্রে একই লক্ষণগুলো দেখা যাবে এমনটা কিন্তু না। কিছু কিছু নারীর ক্ষেত্রে দেখা যাবে যে সব লক্ষণগুলোই মিলে যাবে, আবার কিছু কিছু নারীর ক্ষেত্রে দেখা যাবে যে অনেক লক্ষণই এমন লক্ষণগুলো রয়েছে যেগুলো বললাম আর কি, সেগুলো তারা বুঝতেই পারবে না, মানে তারা বুঝে উঠতে পারে না। তাই বলবো শুধু লক্ষণ দেখে নিশ্চিত হতে যাবেন না। নিশ্চিত হওয়ার জন্য প্রেগনেন্সি টেস্ট করবেন, প্রয়োজনে ডাক্তার দেখাবেন। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন, বুঝতে পারলেন যে প্রেগনেন্সিতে কিভাবে বোঝা যায় যে আপনি কনসিভ করেছেন কিনা, আপনি গর্ভধারণ করেছেন কিনা, তাই না? তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে কি করবেন? একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সংক্রান্ত সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা যখন আপলোড করব তার নোটিফিকেশনটি যাতে আপনার কাছে সরাসরি চলে যায় আর আপনার যাতে ওই ভিডিওটা মিস না হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।